মানুষের বাচ্চা লস্ত তো। এই খিদাড়িটা মুখ করে মারবো পেটে। কতই যদি বাবু ভদ্রলোক বাড়ি ঘর বেচে পালা কেনে দেবে আমাদের গ্রাম থেকে, শহরে গিয়ে বসবাস করবে, তাহলে আর কেউ রাগাবে না। তাইলে তোরা বলতে চাইছিস তোরা আমাকে দেখলি রাগাবি, তাই তো? আর রাগাবো না তোকে, এবার তোর গুষ্টি লেটা মেরে কেটা চাপা দেবো দেখবি। বড় ভাই চলে এসো, এদিকে কুকুরে কামড়ে দিছে, এদের মাথায় কাজ করছি না। এই শালা ভেরুয়া বইয়ের গোলাম, কথা কম। যাও, মুখ পানে না তাকিয়ে সোনার চান পিতলা ঘুঘু বাড়ি যাও। ঠিক আছে, চড়ে চো। শোন, আর এইভাবে আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না। ও যেইভাবে আমাকে অপমান করে রাগান্বিত করে গেল, আমার গায়ে ডেসেলাইন মারলে হয়তো আগুন ধরে যাবে। তাই বলছি ওই ভদ্রলোকের ছেলেকে খুঁজে বাই কর। ও তো বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে। শ্বশুর বাড়ি থেকে বাড়ি এলেই ওকে পটিয়ে পাঠিয়ে আমার কাছে নিয়ে আয়। বাপকে কেলাইতে পারছি না, আমার ছেলেকে লিখে করবে তুমি তাই? ভুসড়িকে তেরি জাত কি আন্ডা মারু। ও বলি গেল শুনতে পেলি না, আমার ছেলেরা হচ্ছে ভদ্রলোক, মানুষের সাথে কি কিরকম ব্যবহার করতে হয় তা ওদের জানা আছে। হ্যাঁ, তা তো বললোই ও সুরে বাচ্চা। সেই জন্যই তোর বাপকে বুঝাইতে গেলে ওর ছেলেকে দরকার আছে। ও ভদ্রলোকের ছেলেকে মদ গাঁজা খাইয়ে ওর সংসারে অশান্তি লাগাবার মেন মন্ত্র আর গুড়া হব আমি। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছে, বাঁদর করতে গিয়ে শিব করে দিয়েছে। বন্দুকটা রাখবেন তাও আবার ছেলের ঘরে। শুধু অষ্টমঙ্গলা শেষ করে ওকে বাড়ি আসতে দে, তারপরে এক একটা অপমানের ফুটার প্রতিশোধ নেব আমি। মাই নেম ইজ কালু। এখন অব্দি আমাকে যে চিনে না, সে এখনো 3 মাসের পেটে তার মায়ের। শুধু মারা ভুয়ো ডায়লগ মারেন না তো, কাজ করে দেখান। এই বালচুদা, এই ডায়লগে বাস্তবে পরিণত করব বে। আমি আর একটু থাকবো না বলেছি থাকবো না, আমি বাড়ি যাবো বলেছি বাড়িই চলে যাবো। দেখো জামাই, 4 দিন আত্মগ্লা বেড়ানো হইলে তোমার, তুমি এই মুহূর্তে বাড়ি চলে গেলে তোমার বাবা মা কি বলবে একবার ভেবে দেখি তো। কে কি ভাবলো কি না ভাবলো আমার তাতে কোনো এসে যায় না, আমি বাড়ি যাবো বলেছি যাবো। খুবই আগুয়ারি ছেলে, কারো কথা মানে না। ঠিকই বলছি মা, 4 দিন আবার অষ্টমঙ্গলা করে কে বাড়ি যাই গো? কেউ যায় না, আমি যাবো, তুমি জামা পত্র গুটিয়ে নাও। দেখো জামাই, একটা কথা শোনো বাপ, তুমি উঠ করে আর কিসের লেগে করছো বলো দেখিনি? ওগো আমার কাছে শোনো আসল কথাটা। রাতে তোমার দেশি মুরগি আনার কথা ছিল, দেশি মুরগিটা না পেয়ে তুমি পোল্ট্রি মুরগি নিয়ে এসে বলি, সেই জন্য রাগ করে দিয়েছে, বুঝতে পারছো না? তাই খাওয়ার জন্য রাগ করিস নাকি? ও এটা কিন্তু ঝাড়া অন্যায়, বুঝতে পেরেছো জামাই? সে তোমার শ্বশুর, তার কাছে যা পয়সা থাকবে সেইটা দিয়েই তো পোল্ট্রি মুরগি হোক দেশি মুরগি হোক কিনে এনে তোমাকে খাওয়াবে। খাওয়ালে রাগ করা তো ভুল হয়েছে না? হ্যাঁ দেখো বাড়া, তুমি যা জানো না তাহলে কথা বলবা না। হ্যাঁ, উপরে উপরে মানা করে দিলাম তোমাকে আমি। তা তুমি রাগটা কিসের লেগে করছো? কালকে রাতে তোমার মা আমাকে গাল দিয়েছে, বৈদ্য জামাই বলে। কি গো গিন্নি, কালকে জামাই বাবাজিকে গাল দিয়েছো তুমি? হ্যাঁ গো জামাই, তুমি কি আমাবস্যা পূর্ণিমা রাতে হয়েছিল নাকি গো? হ্যাঁ, আমি তোমার মায়ের মতো শাশুড়ি হয়, যদি একটা ভালোবেসে গাল দিয়ে থাকি সেই কথার জন্য রাগ করতে হবে? হ্যাঁ গো পাগল চুদা জামাই রে বাড়া, পাগলা চুদা। শাশুড়ি হয় মায়ের মতো, একটা কেন 10টা গাল দিলেও কোনো অসুবিধা নেই। আমার রাগ করার কি আছে গো মারা? বেশ বাপ, যদি আমার গাল দিয়ে তোমার কষ্ট হয়েই থাকে তাহলে আর কোনোদিনও গাল দেবো না, ক্ষমা করো। ও কাকা, আজকে মারা জামাইকে ইলিশ মাছের মাথা দিয়ে কষু শাক দিয়ে ভাত দিবা। যাও একটা ইলিশ মাছ নিয়ে আনো গো বাজার থেকে। আজকে তো জামাইয়ের জন্য খাসি ঠ্যাং লিয়েছি বাজার থেকে, ঝোল করে খাওয়াবো বলে। তাহলে রাগটাকে টকাম করে গিলে নাও জামাই। রাগ মার কইরো না জামাই, তুমি আমার একটা বিটির একটা জামাই, তোমাকে আমি যে কত ভালোবাসবো তুমি নিজেও বুঝতে পারবে না বাপ। শাশুড়ি মা, ভগবান যে আপনাদেরকে কি দিয়ে তৈরি করেছে বুঝা বড় মুশকিল। ভগবান যেভাবে তোমাকে তৈরি করেছে বাপ, সেভাবে আমাদেরকে তৈরি করেছে বাপ। শোনা, এই ভাই ভাতারিদের সাথে কথাতে পারবো না আমি। কথা শুনো, চিন্তা ভাবনা করো না, হাতে মাত্র আর 4-5টা দিন, এই কটা দিন থেকেই যাবো, বুঝলে তো? বুঝলি মা, তুই একটু জামাইকে ভালো করে বুঝিয়ে বল, বুঝলি তো? চলো গো গিন্নি চলো। যাও কাকা, তুমি বাইরে যাও। হ্যাঁ মা যাই, তুমি একটু জামাই বাবাজিকে ভালো করে বুঝাতো মা, বুঝতে পারছে না সব কথা। মাসুদা, আমি বুঝি না, তুমি খুব বুঝো। তাহলে বসে থাকো জামাই, আমি আসছি। যা রে মাসুদা, যা, চোখের সামনে থেকে যা। জামাই একটু লাজুক প্রকৃতির, কথা কম বলে। পালা রে খানকি ছিল আমার চোখের সামনে থেকে। কোনো একটা মাস বিয়ে হলো না, তুমি এখন থেকে যদি এমন করো সারাটা জীবন তো পড়েই আছে, একসাথে কাটাবো কি করে গো? তোমার মায়ের সাথে কাটাবা সারাটা জীবন, আবার কার সাথে কাটাবা? ও কথা বলছো কেন? আমি তো তোমার ভাতার, ওই ভাতারের হয়তো মাকে কই বলতে পারলা না কে মা, তা তুই জামাইকে গাল দিবি কেন রে? মা নাইলে মস্করা করে গালটা একবার দিয়ে ফেলেছে, তাতেই মা অন্যায় করে ফেললো। দেখো বউ, একটা স্পষ্ট কথা শোনো, ঠিক আছে? বিয়ে করেছি আমি তোমাকে, তোমাকে আমি খাওয়াবো, তোমাকে আমি পড়াবো, তোমাকে আমি মারবো, তোমাকে আমি গাল দেবো, তোমাকে আমি আদর করবো, তোমাকে আমি লাগাবো। আর এই ভালোবাসার মাঝখানে কোনো মা বাপ আসবে না, ঠিক আছে? আমার মায়ের কথা সবসময় বলছো কেন গো তুমি? শোনাবো, এমনি বলছি, অত মা বাপ করো না, ভাতারের দিকে একটু খেয়াল রাখো, দেখিনি কাজে লাগবে। পাশে একটু এসে বসছো না, একটু কথা বলছো না, আমার সাথে কি আর কি ফুচকুম করছো না, খালি মায়ের নাইট মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছো কি গো? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, 24 ঘন্টা তুমি আমার সাথে ল্যাপটা লেপটি করে থাকবা, অত মায়ের সাথে কিসের ল্যাপটা লেপটি? আর আমাকে 4 দিন থাকতে বলছি, আমি আর 4 দিন থাকবো না, আর 2 দিন থাকবো, বাড়ি চলে যাবো, তুমিও চলে যাবো আমার সাথে। কি গো, রিয়াজ রীতি মানতে হবে না তোমাকে? অষ্টমঙ্গলা মানে 8 দিন, 8 দিন বেড়ানো হবে, তারপরে তুমি যাবে।